বিচার করার সময় যখন আপনার কাছে মনে হবে যে আল্লাহ পাক না বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, বিচার করার জন্য আল্লাহ পাক বলেছেন। হাই আমি এখন বিচারক, বিচারের রায় দিতে গেলে ক্ষমতাধর ব্যক্তি আমার প্রতি চাপ দিতে পারে, আমার প্রতি চাপ আসতে পারে মানসিকভাবে, শারীরিকভাবে, সম্পদের দিক থেকে বিভিন্ন রকম চাপ আসতে পারে। কিন্তু আল্লাহকে খুশি করে, আল্লাহকে হাজির নাজির জেনে যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তকে প্রায়োরিটি দিবে, আল্লাহ পাক বলছেন মুমিন ফাযকুরুনি আযকুরুহু, তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ পাক তোমাকে স্মরণ করব, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি দাড়ি রাখতে চাচ্ছেন, আবার চিন্তা করছেন দাড়ি রাখলে আমার বন্ধু মহল আমাকে ক্রিটিসাইজ করবে, মোল্লা বলবে, আমাকে বিভিন্নভাবে বিদ্রোহ করবে, আমি কি করব? আপনি এক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রায়োরিটি দেন, আল্লাহ তাআলাকে যদি আপনি গুরুত্ব দেন, আপনার বিপদকালীন সময়ে আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবে। আপনি আল্লাহকে স্মরণ করলে আপনার বিপদের সময় আপনাকে স্মরণ করবে কে? কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। এই গুরুত্বপূর্ণ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তিনটি আদেশ করেছেন, আল্লাহ পাক নিষেধ করেছেন তিনটি। কয়টি আদেশ? জীবনে সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষ ভুল করছে, মানুষ একটা ভুলে আপনার সাথে বেয়াদবি করে ফেলছে, ভুলে আপনার পায়ে পাড়া দিস, ভুলে আপনার জুতার উপরে পাড়া দিস, ভুলে একটু কাদা আরেকজনের পায়ে লেগে আপনার শরীরে লেগেছে। এরকম ভুল মানুষ করে কি করে না? চাইলে আপনি থাপ্পড় দিতে পারেন, চাইলে দুটা গালি দিতে পারেন, চাইলে আপনি তাকে শায়েস্তা করার ক্ষমতা রাখেন, কিন্তু ওয়াল ইহসান, আল্লাহর দিকে তাকায়া নিজেকে সংযম রেখে আপনি যদি সবর করে তার প্রতি ইহসান করেন, দয়া করেন, আল্লাহ রাগ তো উঠছিল, চাইলে দিতে পারতাম, আপনার দিকে তাকায়া দিলাম না, মাফ করে দিলাম, খুশি হয়ে যাবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর খুশির জন্য কেউ কারো প্রতি ইহসান করলে ব্যক্তির উপরে দয়া করবেন কে? নবীজি বলছেন সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে ব্যক্তি আমি নবীর উম্মতেই নয়, সে আমার দলভুক্তই নয়। কাজে আমরা মানুষের প্রতি ইহসান, দয়া করব ইনশাআল্লাহ। যদি আমরা দয়া করে কারো দোষ মাফ করে দিই, আমাদেরকে মাফ করবেন কে? কারো প্রতি দয়া করে কারো একটা গোপন দোষ যদি গোপন রাখি, আমার দোষ গোপন রাখবেন কে? কাজী এই যে ইহসান, মানুষের প্রতি দয়া, এটা হবে কার জন্য? আমি মানুষের প্রতি আল্লাহর জন্য দয়া করলে আমার প্রতি দয়া করবেন তিনি কে? ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ পাক বলছেন ৩ নম্বর আদেশ, তোমরা নিকট আত্মীয়দেরকে দান করবে, বিপদগ্রস্ত আত্মীয়দের পাশে দাঁড়াবে। আমি আত্মীয়র প্রতি দয়া করলে আমার প্রতি দয়া করবেন কে? কাজী আল্লাহ পাক সারা জীবন আল্লাহ পাকের এই ৩টি আদেশ আমাদেরকে মনে রাখার, মনে থাকার তৌফিক দান করুন বলে আমি